এই খায় ফেলেছি দেখতেছো না মাথার মধ্যে কি চোখকে দেখো না এটা কি? এটা হলো কি হেলমেট ফ্যান, তুমি এটা হেড ফ্যানও বলতে পারো। হেড ফ্যান? আমি তো হেডফোন শুনছি, হেড ফ্যানটা শুনি নাই। আরে নিজে চোখকে দেখতেছো, তাহলে আবার হতটার কি আছে? হ্যাঁ শোনো, আমার মাথা যাতে গরম না হয় এর লেগে এই ফ্যানটা ফিট করছি, হেড ফ্যান। কেমন হয়েছে? সুপার হয়েছে, সুপার। বাতিজা তোরে দেখে না হেলিকপ্টার লাগতেছে। মনে হয় আর কি আছে, তুমি যদি কও আমি কিন্তু হেলিকপ্টার বানাইতে পারি। খালি এই ফ্যানের বদলে ওই বাসার থেকে একটা সিলিং ফ্যান খুললেই না ফিট করানো লাগবো। বানাবো? অবশ্যই বানাবি। যা আমার ঘরের থেকে গিয়া ফ্যানটা খুলে নিয়ে যা। আচ্ছা, আমি যে তোমার বাসার সিলিং ফ্যান খুলে নিয়ে আসুন, তোমার গরম লাগবো না? হ্যাঁ, তাতে একটু লাগবেই। আমরা তো আবার মাথা গরম বংশ, গরমে তো ঘুমাইতে পারবো না। বাতিজা এই হেলিকপ্টার বানানোর বুদ্ধিটা বাদ দে। ও, এটা তুমি ঠিক কথাই কইছো। আচ্ছা ঠিক আছে, তাহলে বাপ মানে তুমি আমি চাচা বাতিজা না? বাতিজা তুই আমার একটা হেডফোন বানাই দিবি, আমরা দুইজনে মাথায় দিয়া খালি গুরু। আচ্ছা তাহলে আমি এক কাম করি, তাহলে তোমার লিগা এরকম একটা বানা দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু ফ্যান তো নাই, এই ফ্যান তো আনন্দ লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি আব্বারে কইতেছি। ফ্যান লাগবো না। আচ্ছা ঠিক আছে, না লাগবে বাপ। আও খেলি। এই কুসুম কলি, তুমি আবার একলা একলা হাসতেছো কি জন্য? হ্যাঁ একলা একলা হাসো কেন? হ্যাঁ কি বলতো? একলা একলা হাসতেছেন কেন? এবার শুনছে। আচ্ছা মাস্টার কি আইছিল নাকি? হ্যাঁ। কেন আইছিল? কেন আবার? এই যে কলি স্কুলে যাইতেছে না, কি জন্য যাচ্ছে না সেটা জানার জন্য আসছিল। ও তাহলে মাস্টার ইদানিং বাড়িতে বাড়িতে যায় ছাত্রীগো খবরও নেয় কে স্কুলে গেল কি কে স্কুলে গেল না। হ্যাঁ, তা তুমি কি জন্য আসছো সেটা কও। না কোনো কারণ নাই, এমনি আইছি। মামা কই? মামা বাপজান তো তোর পাড়া গেছে। কেন বাপজান তো তোমার কি দরকার? না এমনি এমনি। আরে আপা তুমিও পাগল, বুঝো না কেন? বজরুল ভাই শিওর হইল বাপজান থাকলে তোর এতক্ষণ থাকতে পারবো না, বুঝো না? তাই নে বজরুল ভাই। কলি তুই এটা কেমন কথা কইলি? আমি এই বাড়িতে আসতে পারি না? আর মামা মুরব্বী মানুষ, তার তো খোঁজ খবর নিতেই পারি, তারে তো সম্মান দেখানো আমার একটা দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে না? আচ্ছা কলি, তোকে মাস্টার এত কিছু শিখায় দুনিয়ার, এই সামান্য ভদ্রতাটুক শিখায় নাই? ময় মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে সম্মান দেখাইতে হবে, এইগুলা শিখায় নাই? ও সে শিখাবে কি? ও নিজেই তো একটা অভদ্র, ওর নিজেরই তো চাল চলনের ঠিক নাই। কেন মাস্টার সাহেব আবার কি করলো? হ্যাঁ মাস্টার স্যার আবার কি করলো? হ্যাঁ স্যার কি করছে? তোমার গো মাস্টার কি করে নাই সেটা কও। ওর চরিত্র নিয়ে তো টানাটানি পড়ছে। দোস্ত তুই তো ভালো করে জানোস, পড়ালেখা ছাড়া আমি সব কিছু কইতে পারব, কিন্তু পড়ালেখার বিষয়ে কিছু কইতে পারব না। শুধু লেখাপড়া না, ওই শরীর স্বাস্থ্য বাদ দিয়া আর বাকি সব কিছুতে তুই ডাইলাসস। ছাত্রী তো তার শিক্ষককে দেখতে আসতেই পারে, এর মধ্যে অসুবিধা কি? তোমার বুঝি ধৈর্য নাই? না বাবা, আমার এত ধৈর্য টৈর্য নাই। আছে আছে, তোমারও ধৈর্য আছে।
নাহলে এতবার কেউ ম্যাট্রিক পরীক্ষা দিতে পারে? তুমি একবারে পাশ করিছো দেখা আমারে এইসব বলতেছো না, খোটা দিতেছো এখন।